আমি একটা কোয়েশ্চেন খুব বেশি পেয়ে থাকি, সেটা হচ্ছে যে এই থাইরয়েড প্রবলেম আমাদের ফিমেলদের বা মহিলাদের পুরুষদের তুলনায় কেন বেশি হয়ে থাকে। এটার একটা রিজন হচ্ছে আমাদের বডিতে যে ফিমেল রিপ্রোডাক্টিভ হরমোন ইস্ট্রোজেন প্রজেস্টেরন রয়েছে, ইচ মেনস্ট্রুয়াল সাইকেল মানে প্রতি মাসিকের সময় একটা ড্রাস্টিক চেঞ্জের মধ্যে দিয়ে যায়, যেটা কিন্তু মেলদের হয় না। আরেকটা রিজন হচ্ছে আমাদের যে ইস্ট্রোজেন হরমোনটা আছে, এটা জুডিথ মারহিম তার একটা পেপারে বলেছে যে এটা শুধুমাত্র একটা ফিমেল রিপ্রোডাক্টিভ হরমোন না, এটার একটা ইমিউন মডুলেটরি ইফেক্ট রয়েছে। মানে হচ্ছে আমাদের বডিতে যে টি সেল আছে যারা বিভিন্ন ব্যাকটেরিয়া বা ফরেন পার্টিকেলের সাথে ফাইট করে, এদের মধ্যে কিছু সেলকে আমরা নেগেটিভ সিলেকশনের মাধ্যমে বের করে দিই, কারণ এই সেলগুলা দেখা যায় নিজের বডিকে চিনতে পারে না, শনাক্ত করতে পারে না, ফলে তাদের এগেইনস্টেই রিঅ্যাকশন করে। এবং যখন আমরা এই টি সেলগুলোকে বের করতে পারি না, তখনই কিন্তু আমাদের এই অটোইমিউনিটি তৈরি হয়। মানে হচ্ছে টি সেলগুলো নিজের বডিকে চিনতে পারে না, এটার এগেইনস্টে নিজেই রিঅ্যাকশন করে এবং ইস্ট্রোজেন হরমোনের এখানে একটা বড় রোল প্লে করে থাকে। এজন্য বিভিন্ন ধরনের অটোইমিউন ডিজিজ যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, লিউপাস, থাইরয়েডাইটিস এগুলো কিন্তু ফিমেলদেরই খুব বেশি হয়ে থাকে। আরেকটা রিজন হচ্ছে আমাদের প্রেগন্যান্সির সময় যেটা হয়, আমাদের যে আমরা বেবি কনসিভ করি তাকে প্রোটেক্ট করার জন্য আমাদের একটা বডিতে চেঞ্জ হয়, সেটাকে আমরা ইমিউন টলারেন্স বলে থাকি। এখন এই যখন ইমিউন টলারেন্স হয় তখন দেখা যায় থাইরয়েডে কিছু ডিসফাংশন হয় এবং এই কারণে দেখা যায় পোস্টপার্টাম অনেক থাইরয়েডাইটিস বা থাইরয়েড সমস্যাগুলো ডেভেলপ করতে পারে। এবং এই যে অটোইমিউন ডিজিজ যেগুলো আছে সেগুলো দেখা যায় যে ৩০ থেকে ৫০ বছর এই এইজের মানুষদের মধ্যে বেশি হয়ে থাকে এবং মেলদের তুলনায় ফিমেলদের মধ্যে এই ডিজিজগুলোর হওয়ার প্রবণতা প্রায় ৮ থেকে ১০ গুণ। এই জন্য আমরা হাইপোথাইরয়েডিজম থাকলে সেক্ষেত্রে টিপিও অ্যান্টিবডিটা চেক করে থাকি, যাতে হাসিমটো থাইরয়েডাইটিস আছে কিনা সেটা দেখার জন্য। এবং যদি কারো একটা অটোইমিউন ডিজিজ থাকে সেক্ষেত্রে দেখা যায় আরো ২-৩টা অটোইমিউন ডিজিজ ডেভেলপ করার চান্স থাকে। তাহলে আপনার যদি একটা অটোইমিউন ডিজিজ থেকে থাকে, অবশ্যই আপনি অন্য কোনো ডিজিজ আছে কিনা, পারসিস্ট করছে কিনা সেটাও আপনাকে শনাক্ত করতে হবে। ভিডিওটি দেখবেন, ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।